আসসালামু আলাইকুম, আমি বক্তর গালিব। তো প্রথমত আপনারা যে ভিডিওটি দেখেছিলেন সেই ভিডিওটি আজকে আপনাদেরকে ইনশট অ্যাপসটির মাধ্যমে ক্রিয়েট করে দেখাবো। তো আবার আপনাকে স্বাগত জানাতে হচ্ছে ইনশট দিয়ে ভিডিও এডিটিং এর 13তম পার্টে। পূর্বের পার্টগুলো যারা দেখেন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনশটের প্লেলিস্ট রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে ফেলি। তার আগে আবার মনে করে দিতে হচ্ছে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করে ফেলি। আপনারা প্রথমে যে ভিডিওটি দেখেছিলেন সেই ভিডিওটি এখন তৈরি করে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে। আবার আপনাকে স্বাগত জানাচ্ছি ইনশট দিয়ে ভিডিও এডিটিং এর 13তম পার্টে। চলুন কথা না বলে আমরা মূল কাজটি শুরু করে ফেলি। তো আমরা প্রথমত ইনশট অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করা হয়ে গেলে এখান থেকে ভিডিওর উপর ক্লিক করবেন, এখান থেকে নিউ এর উপর ক্লিক করবেন। এখান থেকে নিউ এর উপর ক্লিক করার পর আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এই ক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো ধরেন আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে টিক মার্ক উপর ক্লিক করবেন। তো এটাকে আমরা প্রথমত রেশিওটা সিলেক্ট করে নেব। এটার জন্য ক্যানভাসে যাব, যে আপনার ক্ষেত্রে প্রথমত রেশিও যদি না সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি ক্যানভাসে আসবেন। আসার পর আপনি এখান থেকে একটা রেশিও সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এটা ইউটিউবের জন্য তৈরি করবো সেই জন্য ইউটিউবের রেশিওটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ওকে করে দেবেন। তারপর এখান থেকে যে ওয়াটারমার্কটা রয়েছে ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করে দেবো। ওয়াটারমার্কটা আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রেখে দিতে পারেন। এখান থেকে এই যে এর আইকনটা রয়েছে এটাকে টেনে আপনি যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি রেখে দিতে পারেন। তো এটা আমার এতটুকু থাকলেই দ্যাটস এনাফ। তো এখান থেকে আপনি টেক্সট অথবা স্টিকারের মধ্যে যাবেন। তো আমি এখান থেকে টেক্সটের উপর ক্লিক করছি। এখান থেকে আবারও আপনি টেক্সটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত আপনি যেই লেখাটিকে এরকম করতে চান সেই লেখাটি এখানে লিখে দিবেন। সেটা বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ধরনের ভাষায় হোক না কেন আপনি এখানে জাস্ট লিখে দিবেন। তো ধরে নেন আমি এখানে লিখে দিচ্ছি বিজিএস টেকনোলজি। বিজিএস টেকনোলজি আমি জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে লিখে নিচ্ছি। তো এখান থেকে আপনি সেটা ফ্রন্ট অ্যাড করে নিতে পারেন, আবার নাও অ্যাড করে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ধরে নেন আপাতত আমি কোনো টেক্সট অ্যাড করছি না, আমরা এখান থেকে চলে যাবো কালার অপশনটিতে। আমরা কালার অপশন আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আগে থেকেই হলুদটাই সিলেক্ট করা রয়েছিল, সেক্ষেত্রে আমরা হলুদটাই ধরে নেন রেখে দিচ্ছি। তারপর এখান থেকে রয়েছে শ্যাডো। আপনি জাস্ট আপনি শ্যাডোটা একটু পরে দিবেন। এখান থেকে আপনি চলে যাবেন গ্লো নামে একটা অপশন, এখানে চলে আসবেন। আসার পর দ্বিতীয় নম্বরে এ এক অপশন পেয়ে যাবেন, এখানে দুটো এ। দ্বিতীয় নম্বরে যে এটা রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করে এটা জাস্ট আপনি বাড়িয়ে দিবেন। এটা বাড়িয়ে দেওয়ার পর দেখুন এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, এটা থেকে একটা লাইট আসছে যেরকম আপনার প্রথমত দেখেছিলেন। তো এখানে আমরা একটা কালার দেব। আমরা গ্লোর মধ্যে একটা কাজ করব, সেটা হচ্ছে এটা এমন একটা কালার দেব যে কালারটা এটার সাথে খুব সুন্দর মতো ম্যাচ হয়। তো আমি এই কালারটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে শ্যাডোতে আসবেন। আসার পর এখান থেকে শ্যাডো থেকে আপনি যে কোনো একটা কালার চাইলে দিয়ে দিতে পারেন। শ্যাডোতে কালারটা দিলে এটাকে জাস্ট একটু ব্রাইট ব্রাইট মনে হবে। তারপর এখান থেকে বর্ডারে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা বর্ডারও চাইলে সিলেক্ট করে দিতে পারেন। বর্ডারটা সিলেক্ট করলে কি হবে, এটা জাস্ট আর একটু বেশি ব্রাইট হবে। তো ধরে নেন আমি এখান থেকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, দেখি কোন বর্ডারটা আমার সাথে যায়। তো বর্ডারটা ধরে নেন আমি এই বর্ডারটাই রেখে দিলাম, অথবা আপনি বর্ডারটা নাও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এখান থেকে এই অপশনে এসে জাস্ট আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এই ফন্টটাকে আমার ক্ষেত্রে সিলেক্ট করে নিয়েছি। তারপর এটাকে জাস্ট আমরা আপনার জায়গা অনুসারে এটাকে জাস্ট বসিয়ে দেবেন। টিক মার্কে এই জন্য ক্লিক করে দিলাম যেন অন্য কোথাও গিয়ে কিছু না নষ্ট হয়ে যায়। তারপর আবার এডিট অপশনে ক্লিক করবেন, এটাকে বসিয়ে দেওয়ার পর তো এখান থেকে একটা অ্যানিমেশনের একটা অপশন পাবেন একদম সবার লাস্টে টিক মার্কের আগে। এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি একটা অ্যানিমেশন এখানে দিয়ে দিবেন, আপনার যেই অ্যানিমেশনটা প্রয়োজন। এখান থেকে লোভ অপশন রয়েছে, লোভে এসে এরকম ভাবে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। তো আমি এখান থেকে এমন একটা অ্যানিমেশন দেবো যেটা একদম বাড়ি দেবে। তো আমি এই অ্যানিমেশনটাই ধরে নেন দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক মার্ক উপর ক্লিক করবেন। তো এটাকে জাস্ট আপনি আপনার পজিশন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বসিয়ে দিবেন। তারপর এটার সাথে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগতভাবে। তো দেখতে তো পেলেন এটা আমার তৈরি করা মোটামুটি হয়ে গেছে। তো তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। তার আগে এখান থেকে আপনার সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আর যদি ঠিকঠাক না থাকে পরবর্তীতে যে আপনার চেক করবেন আবার টেক্সট অপশনে গিয়ে এখান থেকে এটাকে ঠিকঠাক করে নিতে পারেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে মিউজিক অপশনে চলে আসবেন। এখান থেকে মিউজিক ইফেক্ট রেকর্ড, এখান থেকে মিউজিকের উপর ক্লিক করে ফিচার এসে তারা কিছু মিউজিক দিয়ে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে মাই মিউজিক এসে আপনার গ্যালারি থেকে কিছু মিউজিক এখানে অ্যাড করে নিতে পারেন।
তারপর হচ্ছে ইফেক্ট, এগুলো থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট ইউজ করে নিতে পারেন। আর ফিউচারে আসলে এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এখানে আসলে আপনি যে কোনো ভিডিওকে অডিও আকারে নিয়ে নিতে পারেন। তো আপনি যে কোনো অডিও স্টুডিও এখান দিয়ে অ্যাড করে নিয়ে এখান থেকে টিক মার্ক উপর ক্লিক করবেন, দ্যাটস এনাফ, আপনার এটা তৈরি হয়ে যাবে। জাস্ট আপনি এটাকে সেভ করার জন্য পুরো সেভ অপশন পাবেন, এখানে ক্লিক করে এখান থেকে সেভের উপর ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। দ্যাটস এনাফ গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আমাদের সাথে সরাসরি জয়েন হতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।